আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, গত 2 শুক্রবার যাবৎ আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইবলিস শয়তানের যে ধোঁকা সে বিষয়ে আলোচনা করছিলাম। আজকে তার 3য় পর্ব এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনাটা অনেকটা হাদিসের আলোকে হবে, বেশিরভাগই হাদিস আনা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের পর্বই শেষ নয়। শয়তান যে হামলা করে তার অস্ত্র কি, কোন অস্ত্র সে ব্যবহার করে,
কিভাবে ব্যবহার করে এবং তা থেকে রক্ষা পাওয়ার উপায়, এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে। আমরা অজু করি কি না? এই অজুর ক্ষেত্রেও কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। অজু করার পরে মনে হয় যে হাত কি ভালোভাবে ধুয়েছে কিনা, অজু হয়েছে কিনা, এভাবে টেনশন লাগিয়ে আমাদের ইবাদতে বিঘ্ন ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলছেন, ইন্নালিল উযুই শাইতানান, যে নিশ্চয় উজুর মধ্যে এক প্রকার শয়তান আছে, যেই শয়তানের কাজ হচ্ছে উজুর মধ্যে ধোঁকা দেওয়া, উজু কেন্দ্রিক ধোঁকা দেওয়া। ইউকালু লাহু ওয়ালাহান, এই শয়তানের নাম হচ্ছে ওয়ালাহান। নাম কি? ওয়ালাহান। তার কাজই হচ্ছে উজুর মধ্যে ধোঁকা দেওয়া, মুসলিমরা যেন ভালোভাবে উজু করতে না পারে সেই জন্য ধোঁকা দেওয়া, আর ভালোভাবে উজু করার পরেও আমার উজু হয়েছে কিনা, কোনো জায়গায় আবার শুকনো রয়ে গিয়েছে কিনা, এই বিষয়গুলো অযথা স্মরণ করিয়ে টেনশনের মধ্যে ফেলে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকু ওয়াসওয়াসাল মা, তোমরা এই অজু কেন্দ্রিক, পানি কেন্দ্রিক ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাও। হাদিসটি আছে ইবনে মাজার 421 নম্বর হাদিস। এমনিভাবে আমরা উজু করার পরে সালাত পড়ে থাকি, নামাজ পড়ে থাকি, এই নামাজের মধ্যেও শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে, মনোযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে, দুনিয়াবি চিন্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সলাতি ওয়া কিরাআতি ইয়ালবিসু আলাই, নিশ্চয় শয়তান আমার মধ্যে, আমার সালাতের মধ্যে, আমার কেরাতের মধ্যে কি করে? ডিস্টার্ব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যাকা শাইতানুন, এটা হচ্ছে এক প্রকার শয়তান, ইউকালু লাহু খিনজিব, যার নাম হচ্ছে খিনজিব। ফাইদা আহসাস্তাহু, যখন তুমি তোমার সালাতের মধ্যে, কেরাতের মধ্যে শয়তানের বাধা টের পাবে, ফাতাআওয়াজ বিল্লাহি, তখন তুমি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। এরপরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। সাহাবী বলছেন, ক্বালা ফাফআলতু যালিক ফাযাহাবাল্লাহু আন্নী, আমি তাই করলাম। যখনই শয়তান আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মনোযোগ বিচ্ছিন্ন রাখার চেষ্টা করে, বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আমি আল্লাহর কাছে পানা চাই, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করি। এটা আমল করার পরে শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 17897 নম্বর হাদিস। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাত আলাইয়াল বারিহাতা, যে গতকাল একটা বড় জিন শয়তান আমার সামনে প্রকাশিত হলো, আমার সামনে আসলো। আও নাহওয়াহা, অথবা অনুরূপ কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। রাবি বলছেন, বর্ণনাকারী বলছেন, লিয়াক্তু আলাইয়াস সালাহ, আমার সালাতে বাধা প্রদান করার জন্য, মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য, সালাত নষ্ট করার জন্য। ফাআমকানানি আল্লাহু মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিলেন এই শয়তানটাকে, জিন শয়তানটাকে ধরার। ফাআদরাকতু আন আরবিতাহু ইলা সারিয়াতিম মিন সাওয়ারিল মসজিদ। এটা দরজাটা লাগাই দাও, খুবই আওয়াজ হয়, এটা লাগাই দাও। ফাআদরাকতু আন আরবিতাহু ইলা সারিয়াতিম মিন সাওয়ারিল মসজিদ, আমি ইচ্ছা করলাম মসজিদের খুঁটির সাথে এই জিনটাকে বেঁধে রাখার জন্য। হাত্তা তুসবিহু ওয়া তানজুরু ইলাইহি কুল্লুকুম, যাতে করে মানুষেরা এই জিন শয়তানটাকে দেখতে পায় সকালে। ফাযাকারতু কাওলা আখি সুলাইমান, অতঃপর আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, হে আল্লাহ, আপনি আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যেই ক্ষমতা আমার পরে আর কাউকে দান করবেন না। কোরআনের আয়াত। তো সুলাইমান আলাইহিস সালাম জিনের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, তাদেরকে করায়ত্ত করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিনকে যখন, এই জিন শয়তানটাকে আমি ধরলাম,
আমি চাইলাম মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি যাতে করে সকালে মানুষ দেখতে পায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, যে দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, এই দোয়ার কথা যখন আমার স্মরণ হলো তখন আর এই জিনিসটা আমার মনে চাইলো না, আমি তাকে ছেড়ে দিলাম। বুখারী শরীফের 461 নম্বর হাদিস, 1210 নম্বর, 3284 নম্বর হাদিস। তো বোঝা গেল শয়তান মানুষের সালাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এমনিভাবে শয়তান আজানের মধ্যেও কিন্তু আজানটা শয়তানের ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা নুদিয়া লিস-সালাতি আদবারাশ শাইতান, যখন মসজিদে আজান হয়, মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, নুদিয়া লিস-সালাহ, সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, আল্লাহু আকবার বলা হয়, আদবারাশ শাইতান, তখন শয়তান এই আজান সহ্য করতে পারে না, আল্লাহর বরত্ব ঘোষণা এটা সে সহ্য করতে পারে না, মানুষ সালাতের মধ্যে আসবে, শয়তান এটা সহ্য করতে পারে না, আদবারাশ শাইতান, শয়তান তখন পালিয়ে যায়, ওয়ালাহু দুরাতুন, পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে পালিয়ে যায়। দেখবেন অনেক সময় আজান দেওয়ার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ শুরু করে কি না? কিতাবের মধ্যে এসেছে কুকুর ঘেউ ঘেউ এজন্য করে যে যখন আজান হয় শয়তান পালানোর চেষ্টা করে, যেটা হাদিসের মধ্যে আছে। অনেক সময় শয়তান তাড়াহুড়া করতে গিয়ে পালাতে পারে না, তখন সে কুকুরের পেটের মধ্যে ঢুকে যায়, আর কুকুর সেটা সহ্য করতে পারে না, তখনই সাথে সাথে ঘেউ ঘেউ শুরু করে। আমরা মাইক দিয়ে আরও কত কিছু বলি, মাইকের ব্যবহার কতভাবে হয়, কিন্তু অন্যভাবে মাইকের ব্যবহার হলে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে না। কিন্তু যখনই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলা শুরু করে, আমি তো বারবারই খেয়াল করেছি ব্যাপারটা, মসজিদের সামনে যে কুকুরগুলো থাকে সাথে সাথে ঘেউ ঘেউ শুরু করে, কেননা শয়তান তখন পালানোর চেষ্টা করে, পালিয়ে যেতে না পারলে কি করে, কুকুরের পেটের মধ্যে ঢুকে যায়, আর কুকুরের কষ্ট লাগে, তখনই কুকুর ঘেউ ঘেউ শুরু করে। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, আদবারাশ শাইতান, শয়তান তখন পালিয়ে যায়, শয়তান এটা সহ্য করতে পারে না, ওয়ালাহু দুরাতুন, পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে সে পালায়। কেন সে এভাবে পালায়? হাদিসের মধ্যে আছে, হাত্তা লা ইয়াসমাউ তাযিন, যাতে করে আজান শুনতে না হয়, বলেন নাউজুবিল্লাহ, যাতে করে আজান শুনতে না হয়, আজানের শব্দ যেন তার কানে না আসে, এজন্য দ্রুত পালায় এবং পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করে আওয়াজ করতে করতে পালায়, যাতে করে আওয়াজটাই শোনা যায়, আজানটা যেন না শোনা যায়। আর পালাতে না পারলে কুকুরের পেটে ঢুকে যায়, কুকুর এটা সহ্য করতে পারে না, কুকুর চিল্লা ভাল্লা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইজা কদান নিদা, যখন আজান শেষ হয়ে যায়, আকবালা, শয়তান আবার আসে, হাত্তা ইযা সুইবা বিস-সালাহ, কিন্তু যখন আবার একামত শুরু হয়ে যায়, কেননা সেখানেও আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণা আছে কিনা, আজানে যেরকম আছে একামতেও আছে। যখন আবার একামত শুরু হয়ে যায়, আদবারা, তখন শয়তান আবার পালিয়ে যায়, আজানও শুনতে পারে না শয়তান, একামতও শুনতে পারে না। হাত্তা ইযা কাদাত তাসউইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একামত শেষ হয়ে যায়, আকবালা, শয়তান আবার আসে, কেননা শয়তান তো চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দাদেরকে, রাসূলের খাঁটি উম্মতদেরকে ধোঁকা দিয়ে তাদের সালাতকে নষ্ট করার জন্য, তাদেরকে জাহান্নামী বানানোর জন্য। হাত্তা ইয়াখতুরু বাইনাল মারই ওয়া নাফসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, সালাত পড়া শুরু করে দেয়, শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, বলেন নাউজুবিল্লাহ। একদম দেখবেন আমাদের সাথেই মিলে যায়। শয়তান তখন বলে, ইয়াকুল, বলে, উজকুর কাজা, উজকুর কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা খেয়াল করো, এটা খেয়াল করো, যাবতীয় বিষয় শয়তান সামনে এসে হাজির করে দেয়।
এতটুকু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কত সুন্দর কথা বলেছেন। লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু, যে ভুলে যাওয়া বিষয়গুলো শয়তান স্মরণ করিয়ে দেয়। যে বিষয়গুলো অন্য সময় মনে থাকে না, সালাতের মধ্যে নিমজ্জিত হলেই, সালাত শুরু করলেই ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দিয়ে সালাতকে নষ্ট করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইয়াসাল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। এভাবে আল্লাহর বান্দারা বিভিন্ন কিছু সালাতের মধ্যে স্মরণ করে এমন হয় যে অনেক সময় কয় রাকাত নামাজ পড়েছে, লা ইয়াদরি কাম সাল্লা, কয় রাকাত সালাত পড়েছে সেটাই মনে থাকে না, শয়তান ভুলিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। এক লোক এক আলেমের কাছে গিয়েছেন, গিয়ে বললেন, হুজুর আমার তো টাকার একটা ব্যাগ ছিল, আমি এটা নিয়ে অমুক অমুক জায়গায় গিয়েছিলাম, কিন্তু কোথায় যে ব্যাগটা রেখে দিয়েছে আমার মনেই নাই। ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি স্মরণ করতে পারছি না। তখন ওই হুজুর একটা আমল দিলেন যে আপনি বরং একটা কাজ করুন, ভালোভাবে উযু করে একদম মনোযোগের সাথে আপনি 2 রাকাত সালাত পড়ুন, যাতে করে দুনিয়াবি কোনো খেয়াল না আসে। উনি ভালোভাবে উযু করে 2 রাকাত সালাত পড়ার চেষ্টা করলেন, কিন্তু নানান চিন্তা চলে আসে, টাকার কথা মনে পড়ে যায়। তখনই তিনি আবার সালাত ভেঙে ফেলেন, আবার শুরু করেন যে হুজুর বলেছেন এমনভাবে 2 রাকাত সালাত পড়তে হবে যাতে করে অন্য কিছু স্মরণে না আসে। তো আমার তো অন্য কিছু স্মরণে চলে এসেছে, এই জন্য তিনি সালাত ভেঙে আবার শুরু করেন। তো শয়তান চিন্তা করলো, এই ব্যক্তি যেভাবে সালাত পড়ার চেষ্টা করছে, অন্য কিছু মনে হলেই সালাত তিনি বাদ দিয়ে দিচ্ছেন, আবার শুরু করছেন, এভাবে একনিষ্ঠতার সাথে 2 রাকাত সালাত পড়লে সে তো আল্লাহর ওলি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। অতএব যেটা করতে হবে তা হচ্ছে, সে যে ব্যাগটা হারিয়েছে, কোথায় সে হারিয়েছে সেটা তাকে সালাতের মধ্যে মনে করিয়ে দিতে হবে, যাতে করে সে ভালোভাবে 2 রাকাত সালাত পড়তে না পারে। তো শয়তান ওইটা মনে করিয়ে দিল কোথায় সে হারিয়ে ফেলেছে। শয়তান কিন্তু ইলমে গায়েব জানে না, কিন্তু শয়তান যেটা পারে সেটা হচ্ছে কোনো কিছু খুঁজতে গিয়ে সে একটু দ্রুত কাজ করতে পারে, আমাদের থেকে সে একটু দ্রুত কাজ করতে পারে। তো সে তার এই ক্ষমতাকে, পাওয়ারকে ব্যবহার করে সে টাকাটা কোথায় আছে সে সেটা খুঁজে পেল এবং সালাতের মধ্যে ওই ব্যক্তিকে স্মরণ করিয়ে দিল। তো শয়তান তাই করে থাকে। বুখারী শরীফের 608 নম্বর হাদিস, আবু দাউদের 516 নম্বর হাদিস, আরও বিভিন্ন হাদিসের মধ্যে এটা আছে। এরপরে দেখবেন অনেক মানুষ, এমনকি অনেক ধার্মিক মানুষদেরকেও দেখা যায় সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়। এরকম আছে কি না? সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকানো যাবে না, এটা অনেকের বদ অভ্যাস। সালাতের সময়, রুকুর সময় দৃষ্টি থাকবে সেজদার জায়গায়। অবশ্য 2-1টা মতানৈক্য আছে যে কোথায় থাকবে দৃষ্টিটা, তো এইগুলো কোনো মেজর কোনো মতানৈক্য নয় যে একটু এদিক সেদিক হয়ে গেলে নামাজ, সালাত বাতিল হয়ে যাবে, এরকম নয়। তবে শক্তিশালী মত হচ্ছে দাঁড়ানোর সময় এবং রুকুর সময় দৃষ্টি থাকবে সেজদার দিকে। তো অনেকে সেজদার দিকে দৃষ্টি রাখে না, এদিক সেদিক তাকায়। এটাও কিন্তু শয়তানের একটা ধোঁকা, শয়তানের একটা হামলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ইলতিফাতির রাজুলি বিস সালাহ, যে লোকেরা যে সালাতের মধ্যে এদিক সেদিক তাকায় আর চোখে তাকায়, এটা কি, এটা কেন মানুষ করে? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইখতিলাসুন, এটা হচ্ছে একটা ছিনতাই। এটা কি? একটা ছিনতাই। ইয়াখতালিসু শাইতানু মিন সালাতি আহাদিকুম, মানুষের থেকে শয়তান ওই পরিমাণ ছিনতাই করে নিয়ে যায় যেই পরিমাণ সময় মানুষ সালাতের মধ্যে আর চোখে এদিক সেদিক তাকায়, ওই সময়টা শয়তান ছিনতাই করে নিয়ে যায়। তো সালাতের মধ্যে আর চোখে তাকানো যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। বুখারী শরীফের 3291 নম্বর হাদিস। এমনিভাবে অনেক মানুষ খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ বলে না। এই বিসমিল্লাহ না বলে এটাও শয়তানের একটা হামলা।
যেই খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না, শয়তান তার জন্য ওই খাবারকে হালাল করে নেয়, বলে নাউজুবিল্লাহ। এমনিভাবে যেই পশু জবাই করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত খেতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। ওইটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। আমরা দেখে থাকি বাজারে যে মুরগি জবাই করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা যে জবাই করে বিসমিল্লাহ কিন্তু বলে না, এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই, কোন দিকে ফিরে জবাই করছে না করছে কোনো ভ্রুক্ষেপ নেই। তো এটা তো ঠিক না, অনেক সময় বললেও তারা বিসমিল্লাহ বলতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তাআম আল্লা ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে নিশ্চয় যেই খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহকে স্মরণ করা হয় না, ওই খাবারটা শয়তান তার নিজের জন্য হালাল করে নেয়, বৈধ করে নেয়। ওই খাবারে শয়তান ভাগ বসায়, ওই খাবার খেয়ে আল্লাহর বান্দারা তৃপ্ত হয় না, ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না, বলে নাউজুবিল্লাহ। আর যেই খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, হে আল্লাহ, পৃথিবীর কত মানুষ আপনার বান্দারা কত কষ্টের মধ্যে আছে, রিজিকের কত কষ্টের মধ্যে আছে, আর আমি আপনার রিজিক পাচ্ছি, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করছি, কম খাই বেশি খাই যাই পাই না কেন আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই শুকরিয়া প্রবণ মন মানসিকতা নিয়ে যারা খাবে, আল্লাহকে স্মরণ করে যারা খাবে, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এমনিভাবে বাম হাতে কোনো কিছু খাওয়া যাবে না, বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ যেন বাম হাতে না খায়, ওয়ালা ইয়াশরাবান্না বিহা, বাম হাতে যেন পানও না করে, ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তো শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে, আর মুসলিমরা মুমিনরা ডান হাতে খায় ডান হাতে পান করে, আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে খায়, বলুন সুবহানাল্লাহ। তো শয়তানের সাথে যেন কোনোভাবে আমাদের সাদৃশ্য না হয়। এরপরে বিসমিল্লাহ না বলে খাবার শুরু করলে অনেক সময় শয়তান মানুষের উপর ভর করে খাবারের মধ্যে হামলা করে থাকে। এগুলো সবগুলো হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ক্বালা কুন্না ইযা হাদারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান, যে কোনো খাবার অনুষ্ঠানে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত হতাম, লাম নাদা আইদিয়ানা হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদা ইয়াদাহু, যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিচ্ছেন তার আগে আমরা খাবার শুরু করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিলে, খাবার শুরু করলে তারপরে আমরা খাবার খাওয়া শুরু করতাম। ওয়া ইন্না হাদারনা মাআহু মাররাতান তুআমান, এমনিভাবে কোনো একদিন একটি খাবারের অনুষ্ঠানে আমরা যোগ দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাজা জারিয়াতুন, হঠাৎ একটি মেয়ে আসলো, ছোট মেয়ে আসলো, কান্নাহা তুদফাউ, মেয়েটিকে দেখে মনে হলো সে খুবই অস্থির, তাকে খুবই ক্লান্ত শ্রান্ত মনে হলো। ফাজাহাবাত লিতদা ইয়াদাহা ফিত তাআম, কোনো কথা নেই বার্তা নেই, আমরা যে খাবার খাওয়ার জন্য বসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওই খাবারের মধ্যে ওই অস্থির মেয়েটি সে হাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন যে তুমি খাবারে কেন হাত দিচ্ছ। সুম্মা জা আরাবিয়্যুন, অতঃপর একটু পরে একজন গ্রাম্য লোক আসলো, কান্না ইউদফাউ, তাকে দেখেও খুবই অস্থির মনে হলো। অস্থির কেন মনে হলো? কেননা এই দুইজন মানুষের উপর শয়তান ভর করেছে। কি করেছে? শয়তান ভর করেছে। ফাখাযা বিয়াদিহি, সেও খাবারের মধ্যে হাত ঢুকানোর চেষ্টা করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য লোকের হাতও ধরে ফেলেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তাআম আল্লা ইযকার ইসমুল্লাহি আলাইহি, নিশ্চয় শয়তান
ওই খাবারকে তার জন্য হালাল করে নেয়, বৈধ করে নেয়, যেই খাবার খাওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহকে স্মরণ করা হয় না। ওয়া ইন্নাহু জা বিআজিল জারিয়া, যে প্রথম যে মেয়েটি আসলো, ছোট মেয়েটি আসলো, এর উপর শয়তান ভর করেছিল, লিয়াস্তাহিল্লা বিহা, তার মাধ্যমে শয়তান এই খাবারটাকে হালাল করার চেষ্টা করেছিল, আমাদের জন্য খাবারটাকে বরকত শূন্য করার চেষ্টা করেছিল। ফাখাযতু বিয়াদিহা, আমি বুঝতে পেরে তার হাত ধরে ফেলেছিলাম যাতে করে সে খাবারের মধ্যে হামলা করতে না পারে, কেননা এই মেয়ের উপর শয়তান ভর করেছে। ফাজা বিহাজিল আরাবি, অতঃপর একজন গ্রাম্য লোক আসলো, লিয়াস্তাহিল্লা বিহি, তার মাধ্যমে শয়তান তা খাবারটাকে হালাল করার চেষ্টা করেছিল। ফাখাযতু বিয়াদি, আমি তার হাতটাও ধরে ফেললাম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যিনি আমার প্রাণের মালিক, ইন্না ইয়াদাউ ফি ইয়াদি মা ইয়াদিহা, এই মেয়েটিকে যে আমি ধরেছিলাম তার হাতটাকে, তাকে ধরার মাধ্যমে মূলত শয়তানকে আমি ধরেছিলাম, কেননা তার উপর শয়তান ভর করেছিল। নাউজুবিল্লাহ। তো আমরা বুঝতে পারলাম কখনো কখনো মানুষের উপর শয়তান ভর করে। এই জন্যই তো কোরআনের মধ্যে আছে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, হে আল্লাহ, ওই খান্নাস থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, যেই খান্নাস মানুষের কলবে, মানুষের হৃদয়ের মধ্যে ধোঁকা দিয়ে থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর সেই খান্নাস, সেই শয়তানটা মানুষ শয়তানও হতে পারে, জিন শয়তানও হতে পারে, কেননা শয়তান মানুষের উপরও ভর করে, জিনের মধ্যেও ভর করে, পশুর মধ্যেও অনেক সময় ভর করে। প্রিয় হাজিরিন, আমরা ঘুমাই, ঘুমের মধ্যেও কিন্তু শয়তান হামলা করার চেষ্টা করে। আমরা শুধুমাত্র সমস্যাই শুনবো, ব্যাপারটা এরকম না, এগুলো তো সমস্যা, যে হামলা হামলা হামলা, কোথাও একটু একটু সমাধানও আছে, কিন্তু বিস্তারিত সমাধান কিন্তু থাকবে। এরপরে ঘুমের মধ্যে হামলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া তাকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, যখন তোমরা ঘুমাও, ইযা হুয়া নামা সালাসা উকাদিন, শয়তান তোমাদের মাথার উপর ভর করে এবং 3টা গিট দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন, এই গিট দিতে গিয়ে শয়তান মন্ত্র পড়ে থাকে। তাহলে মন্ত্র পড়া এটা কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন, যখন তোমরা ঘুমাও তোমাদের মাথার উপর শয়তান ভর করার চেষ্টা করে এবং 3টা গিট দেয়, প্রতিটি গিটে সে মন্ত্র পড়ে থাকে যাতে করে গিটটা শক্তিশালী হয়, সে যেন ধোঁকা দিতে পারে। এবং শয়তান বলে মানুষদেরকে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, যে তোমার সামনে দীর্ঘ রাত রয়েছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও, ফজরের নামাজের চিন্তা করা লাগবে না, এটা আর অনেক দূরে, তুমি ঘুমাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে সে 3বার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, 3টা গিট দেয়, 3বারই মন্ত্র পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ফাইন ইস্তাইকাযা, অতঃপর আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠে, ফাযাকার আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ঘুম থেকে ওঠার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ে আল্লাহকে স্মরণ করে, এই শয়তান যে 3টা গিট দিল, সাথে সাথে একটা গিট খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করলে একটা গিট খুলে যায়। এরপরে ফাযাকার, আল্লাহকে স্মরণ করলে, ইনহাল্লাত উকদাতান, একটি গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, আল্লাহকে স্মরণ করার পরে আল্লাহর বান্দা যখন উজু করে ভালোভাবে, ইনহাল্লাত উকদাতুন, আরেকটি গিট খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাতুন, অতঃপর ব্যক্তি যখন, আল্লাহর বান্দা যখন সালাত পড়ে, 3য় যে গিটটি থাকে সেটিও খুলে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসবাহা নাশীতুন তাইয়িবান নাফস, এই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করেছে, এরপরে ভালোভাবে উজু করেছে, সালাত পড়েছে, তার সকাল হয় অত্যন্ত প্রফুল্ল মনে, তার মনের মধ্যে আনন্দ বিরাজ করে। সুবহানাল্লাহ।
এর বিপরীতে যে ব্যক্তি ঘুম থেকে উঠলো না, আল্লাহকে স্মরণ করলো না, ওযু করলো না, সালাত পড়লো না, হ্যাঁ এটাও আছে। ওয়াইল্লা আসবা খবিসান নাফসি কাসলান, অন্যথায় ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে নাই, ওযু করে নাই, সালাত পড়ে নাই, তার ভোর হয়, সকাল হয়, যখনই সে উঠে, সেটা সকাল 7টার সময় উঠুক, 8টার সময় উঠুক, 8:30টার সময় উঠুক, অত্যন্ত অলসতার সাথে আলস্য ভাব নিয়ে, মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে, টেনশন নিয়ে তার সকাল হয়, তার ঘুম থেকে ওঠা হয়। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 1142 নম্বর হাদিস এবং 3269 নম্বর হাদিস। আমরা তাই দেখে থাকি, যারা ফজরের সালাত পরে আগে আগে ঘুম থেকে উঠে, আগে আগে ঘুমিয়ে আগে আগে ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে, তাদের সকালটা অত্যন্ত ভালো হয়। কিন্তু যারা ঘুমায়, আল্লাহকে স্মরণ করে না, তাদের সকালটা হয় অত্যন্ত অলসতার সাথে, টেনশনের সাথে, এবং তাদের কানের মধ্যে শয়তান পেশাব করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। পেশাব করে দেয়, এটা কোথায় আছে? এটাও হাদিসে আছে। আমাদের কোনো কথা হাদিস কোরআনের বাহিরে নয়। যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতুন, রাবি বলছেন যে এক ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সারা রাত ঘুমায়, হাত্তা আসবাহা, এমনকি ঘুমাতে ঘুমাতে তার সকাল হয়ে যায়, সে আল্লাহকে স্মরণ করে না, উযু করে না, সালাত পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালাশ শাইতানু ফি উযুনাইহি, সে এমন ব্যক্তি যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে, শয়তান তাকে পূর্ণ করায়ত্ত করতে পেরেছে, এজন্য সে সারা রাত ভর ঘুমায়, সে আল্লাহকে স্মরণ করে না, ঘুম থেকে উঠে উযু করে না, সালাত পড়ে না, তার সকালটা হয় অত্যন্ত অলসতার সাথে, টেনশনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 3270, ইবনে মাজাহ 1330। এমনিভাবে ঘুম থেকে উঠে উযু করে 3 বার নাকে পানি দেওয়া উচিত। ঘুম থেকে উঠে উযু করে ভালোভাবে 3 বার নাকে পানি দেওয়া উচিত। কেন উচিত সেটাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠলো এবং উযু করলো, মিন মানামিহি ফাতাওয়াদ্দা, ঘুম থেকে উঠে উযু করলো, ফালইয়াস্তানসির সালাসান, ফালইয়াস্তানসির সালাসান, সে যেন 3 বার নাকের মধ্যে পানি দিয়ে নাকটাকে ঝেড়ে ফেলে, ভালোভাবে নাক পরিষ্কার করে। কেননা ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খায়শুমি, শয়তানের ঘুমানোর স্থান হচ্ছে, শয়তানের থাকার স্থান হচ্ছে মানুষের নাকের বাসি। বলেন নাউজুবিল্লাহ। মানুষের নাকের বাসিতে, নাকের ভিতরে শয়তান আশ্রয় নিয়ে ঘুমায়। আল্লাহর বান্দারা যখন বিসমিল্লাহ বলে উযু করে, ভালোভাবে উযু করে, 3 বার নাকের মধ্যে পানি দিয়ে ঝেড়ে ফেলে, শয়তানটা অটোমেটিক দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক মানুষ জিজ্ঞেস করে, হুজুর এই স্বপ্ন দেখেছি, ওইটা দেখেছি, এটার কি ব্যাখ্যা হতে পারে, ওইটার কি ব্যাখ্যা হতে পারে। স্বপ্নকেন্দ্রিক প্রশ্ন বেশি হয়। তো এ বিষয়ে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সালিহা, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, মানুষ যে স্বপ্ন দেখে, এই স্বপ্নের মধ্যে যে স্বপ্নটা ভালো, এটা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন। ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর যে স্বপ্নটা খারাপ, এটা হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে। খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ফাইন রাহাদুকুম শাইয়ান ইয়াকরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কোনো খারাপ স্বপ্ন দেখো, অপছন্দনীয় স্বপ্ন দেখো, এমন কোনো স্বপ্ন দেখো যেটা তোমরা কামনা করছো না, যেটা খারাপ, যেটা কষ্টদায়ক, যে স্বপ্ন দেখার কারণে তোমরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছো, তাহলে তোমরা যেটা করবে, ফাল ইয়াবসুক আইয়াসারিহি, বাম দিকে 3 বার থুতু দিবে। ওই থুতু গিয়ে পড়বে শয়তানের উপর। ফাল ইয়াবসুক আইয়াসারি সালাসান, 3 বার বাম দিকে থুতু দিবে। ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাসান, 3 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে। অথবা সূরা মুমিনের মধ্যে একটি দোয়া আছে, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন, হে আল্লাহ, আমি শয়তানের হামাজাত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে আমি আপনার কাছে
আশ্রয় প্রার্থনা করছি, ও আউযুবিকা আইয়াহদুরুন, এবং শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে, হাজির হতে না পারে, আইয়াহদুরুন, সেই জন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ওয়ালিয়াতাহাওয়াল আন জামবি আল্লাযী কানা আলাইহি, আর তোমরা কাত পরিবর্তন করবে, যেই পাশে ঘুমিয়ে খারাপ স্বপ্নটা দেখেছিলে, তোমরা বাম দিকে তো 3 বার থুতু নিক্ষেপ করবেই, আল্লাহর কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করবেই, সেই সাথে তোমাদের কাঠটাকে তোমরা পরিবর্তন করে দিবে। যেইভাবে শুয়েছিলে ওইভাবে শুবে না, কাঠটাকে পরিবর্তন করে দিলেই, ঘুমের দোয়া পরে ঘুমালেই, দোয়া দরুদ পরে ঘুমালেই শয়তান আর ধোঁকা দিতে পারবে না, খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, কষ্টদায়ক স্বপ্ন দেখাতে পারবে না। ইবনে মাজার 3909 নম্বর হাদিস, এবং আরও অনেকগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটা রয়েছে। এরপরে হাঁচি মানুষ দেয়, এই হাঁচি দেওয়া ভালো, কিন্তু অনেক মানুষ হাই তুলে, আমরা নিজেরাও তুলি, হাঁ করি। দেখবেন যখন আমরা হাই তুলি তখন অত্যন্ত অলসতা কাজ করে, ঘুম কাজ করে, কাজে কর্মে মনোযোগ বসতে চায় না, ইবাদতে মনোযোগ বসতে চায় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে হাই দেয় এটা শয়তানের পক্ষ থেকে এসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাসাউবু মিনাশ শাইতান, হাই তোলা এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তান মানুষকে অলস বানাতে চায়, কাজে কর্মে মনোযোগ বিচ্ছিন্ন করে দিতে চায়, ইবাদত থেকে গাফেল করে দিতে চায়, মানুষ শুধু সারাদিন ঘুমিয়ে থাকুক সেই বন্দোবস্ত করতে চায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা তাসাবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, কোনো মানুষের যখন হাই আসবে তখন মানুষের উচিত যথাসম্ভব এই হাই যেন না আসে রোধ করা, হাত মুখের মধ্যে দিয়ে দেওয়া, হাইটাকে রোধ করার চেষ্টা করবে। ফাইন্না আহাদুকুম ইযা ক্বালাহা, কেননা মানুষ যখন হাই তুলে হা করে, দহিকা শাইতান, শয়তান তখন হাসি দেয়। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলে যে আমি সাকসেস, আমি যেটা চেয়েছি সেটা আমি করতে পেরেছি। বুখারী শরীফে 3289 নম্বর হাদিস। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনব। অনেক সময় শয়তান মানুষের মধ্যে কুমন্ত্রণা দিয়ে অন্য মানুষের প্রতি কুধারণা তৈরি করে দেয় কি না? একজন মানুষ, সে হয়তোবা তার বৈধ স্ত্রীকে নিয়েই কোথাও ঘুরতে বের হয়েছে, আরেকজন মানুষ তাকে দেখেছে, সাথে যে মহিলা সে যে ওই ব্যক্তির স্ত্রী সে জানে না, তার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিল যেটা অন্য কোনো মহিলা তার সাথে খারাপ সম্পর্ক করবে, এই জন্য নিয়ে এসেছে। অথবা ভাই তার বোনকে নিয়ে বের হয়েছে কোনো প্রয়োজনে, সেখানেও শয়তান ধোঁকা দিবে যে বোধহয় এটা অন্য কোনো মহিলা, না চিনলে। অর্থাৎ বিভিন্ন কায়দায় শয়তান ধোঁকা দিয়ে মানুষের প্রতি কুধারণা দেওয়ার চেষ্টা করে। এই যাও। রাবি বলছেন, রাবি মানে হচ্ছে বর্ণনাকারী, যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। আমরা মনোযোগ দিয়ে শুনি। বর্ণনাকারী বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ছিলেন। ওয়াইনদাহু আজওয়াজহু, তার সাথে তার স্ত্রীগণও ছিল। এই হাদিসটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা তো শুধু শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন, ওয়াইনদাহু তার সাথে ছিল, হু মানে হুয়ের মার্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গিয়েছে, আলেম যারা তারা বুঝবেন কেউ থাকলে। ওয়াইনদাহু আজওয়াজহু, তার সাথে তার স্ত্রীগণও ছিল। আমি হাদিসটা আবারও বলছি, কেন কয়েকবার বলছি এটা আপনারা বুঝতে পারবেন একটু পরেই। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে ছিলেন। বর্ণনাকারী বলছেন, বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। ওয়াইনদাহু আজওয়াজহু,
এই মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও ছিল। আজকাল নারীদের মসজিদে আসাটাকে আমরা যতটা খারাপ মনে করি, যতটা বাঁকা চোখে দেখি, এরকম দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লালন করতে বলেন নাই। এটা আমাদের বানানো, এটা আমাদের আবেগ থেকে। আমরা তাদের দিন পালন করাটাকে কঠিন বানিয়ে দিয়েছি, আর তারা পার্লারে যাবে, মার্কেটে যাবে, বেহায়াপনা করবে, এগুলোকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছি। এমনভাবে আমরা অনেকে দিন ধর্ম মানুষের সামনে উপস্থাপন করি, মনে হয় যেন দিন ধর্ম আল্লাহ তাআলা পুরুষের জন্য দিয়েছেন, নারীদের জন্য কোনো দিন ধর্ম দেন নাই। কিন্তু হাদিসের মধ্যে আমরা কি দেখছি? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে ছিলেন। ওয়া ইনদাহু আজওয়াজুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে তার স্ত্রীগণও ছিল। বলেন সুবহানাল্লাহ। ফারুহনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ অতঃপর চলে গেলেন। চলে যাওয়ার সময় যখন হলো চলে গেলেন। ফাকালা লিসফিয়া বিনতে হুয়াই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী সফিয়া বিনতে হুয়াই, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সফিয়া, তুমি যেও না, তুমি দাঁড়াও। লা তাজিলি, তুমি যেও না, তুমি দাঁড়াও। হাত্তা আনসরিফা মাকি, আমি তোমার সাথে যাব। ওরা চলে গেছে, ওদের প্রয়োজনে যাক, কিন্তু তুমি থাকো, আমরা একসাথে যাব। বর্ণনাকারী বলছেন ওয়াকানা বাইতুহা ফি দারি উসামা, সফিয়ার ঘর ছিল উসামার ঘরের সাথে। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়া বিনতে হুয়াইকে নিয়ে বের হলেন। বের হওয়ার সময় যখন হলো মসজিদ থেকে, তখন বের হলেন। ফালাকিয়াউ রাজুলানি মিনাল আনসার, অতঃপর দুইজন আনসারী সাহাবীর সাক্ষাৎ হলো। দুইজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকেও দেখতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীও তাদেরকে দেখতে পেলেন। সাক্ষাৎ হয়ে গেল। ফানাজারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীকে দেখে ওই দুইজন আনসারী সাহাবী একটু লজ্জা পেলেন এবং তাড়াতাড়ি সরে যেতে লাগলেন। দেখেও না দেখার ভান করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন কিনা, আমাদেরকে দেখে বিব্রত বোধ করেছেন কিনা, বা জানি না তাদের মনে কি হয়েছিল। তারা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলেন। ওয়াকালা লাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ওই এদিকে আসো, পালাচ্ছ কেন? ইন্নাহা সফিয়া বিনতে হুয়াই, যে মহিলাকে আমার সাথে দেখছো এই রাতে, সে আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। বলেন সুবহানাল্লাহ। তারা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে কি বোঝাতে চাইলেন, যে আমরা যেন না মনে করি যে এই অন্ধকার রাতে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পর্দা পশিদার কথা বলেন, নীতি নৈতিকতার কথা বলেন, তিনি অন্য কোনো নারীকে নিয়ে এসেছেন, এটা যেন আমরা না মনে করি, আমাদের মনের মধ্যে যেন কোনো কুমন্ত্রণা কাজ না করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার স্ত্রী আমার সাথে সফিয়া বিনতে হুয়াই, আর তোমরা এভাবে পালাচ্ছ কেন? তারা তখন বললেন, কলা, তারা উভয়ে বলল, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি বলছেন আপনি? এই ধরনের কোনো চিন্তাই তো আমরা করছি না। আপনার সাথে যেই থাকবে, আপনি যাই করবেন, আপনি আল্লাহর রাসূল, আমাদের একটা পজিটিভ চিন্তা থাকবে, আমরা আপনার প্রতি সুধারণাই করব, কোনোভাবেই আপনার প্রতি আমাদের কুধারণা আসবে না। তাহলে তো আমরা আপনার সাহাবী হতে পারবো না, আপনার প্রতি ঈমান আমরা আনতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যেটা বলেছো সেটা শুনলাম, কিন্তু এটাও মনে রেখো যে শয়তান মানুষের রক্তে রক্তে থাকে, হ্যাঁ, রক্তের সাথে চলাচল করতে পারে, সেখানে গিয়ে পর্যন্ত শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। তোমাদেরকেও যে কোনো সময় শয়তান আমার ব্যাপারে খারাপ ধারণা দিয়ে গুমরাহ করতে পারে।
ওয়া ইন্নী খাশিতু আইয়ুলকিয়া ফি আনফুসিকুমা শাইয়া, আমি আশঙ্কা করলাম যে তোমরা যে আমাকে দেখেছো, দেখে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেছো, যদিও তোমরা আমার ব্যাপারে সুধারণা করো, কিন্তু যে কোনো সময় শয়তান আমার ব্যাপারও কুধারণা তোমাদের মনে তৈরি করে দিতে পারে। এই জন্য ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের প্রতি কুধারণা তৈরি করার জন্য শয়তান চেষ্টা করে। এমনিভাবে ধারণা করা, এটাও কিন্তু শয়তানের একটা অস্ত্র। ধারণা কিন্তু অনেক সময় মিথ্যা প্রমাণিত হয়। আমরা কিন্তু যখন তখন মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে ফেলি। একটা জিনিস পাই না, অমুকে নিতে পারে, অমুকে নিয়েছে, সে ছাড়া আর কেউ নিবে না। হ্যাঁ, এই ধরনের ধারণা প্রসূত হয়ে কোনো কথা বলা, সিদ্ধান্তে যাওয়া, এটা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না যন্না আকযাবুল হাদিস, নিশ্চয় ধারণা হচ্ছে বড় মিথ্যা, সবচাইতে বড় মিথ্যা। কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যন, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা করবা না, যেই বিষয়টা সুনিশ্চিতভাবে জানো না ওই বিষয়ে ধারণা করে কথা বলতে যাবা না। তো আমরা তো ধারণা করে কথা বলি। আগেও একটা উদাহরণ দিয়েছিলাম, কত সুন্দর শিক্ষা আছে এই উদাহরণের মধ্যে। অনেক সময় বলা হয় যে অমুক সে আলেম, সে ইহুদি খ্রিস্টানের দালাল, এই সেই। হ্যাঁ, যদি প্রমাণিত হয় কোনোভাবে তাহলে তো সেটা বলা যাবেই, মানুষকে সতর্ক করা যাবে। কিন্তু শুধুমাত্র ধারণা করে এই ধরনের কথা বলা যাবে না। তো মানুষ এমনভাবে বলে যেমন সে সত্যিকার অর্থেই সেটা বিশ্বাস করে, এই বিশ্বাস থেকে সে কোনোভাবেই নড়চড় হবে না। ওই মানুষটাকে যখন বলা হয়, বা বলা যদি হয় আর কি, যে আচ্ছা আপনি যে তাকে বলছেন, ওই ইমামকে বলছেন সেই পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানের দালাল, তার উদ্দেশ্য খারাপ, এভাবেই আপনি প্রচার প্রসার করছেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি সত্য হয়ে থাকে, আপনি যেভাবে বলছেন আপনার কথা অনুযায়ী বোঝা যায় এটা সত্য, তাহলে তো আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আপনি আল্লাহর কোরআনটা নিয়ে বলেন যে আমি যেটা বলছি এটা সত্য, এটা সত্য না হলে আল্লাহ যেন আমাকে গুমরাহ করে দেন, আল্লাহ যেন আমার ক্ষতি করেন, আমার স্ত্রীর সাথে আমার তালাক যেন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সে দেখবেন আর বলবে না, বলবে না না এটা পারবো না। তো যেই জিনিসটা এভাবে আত্মবিশ্বাসের সাথে বলা যায় না, ওই বিষয়টা শুধুমাত্র ধারণা করে বলাটাই হচ্ছে গুনাহ, কবিরা গুনাহ। তো আমরা ধারণা থেকেও বেঁচে থাকবো। ইন্না বাদাজন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তো আজকে তো শয়তানের ধোঁকাগুলো আলোচনা করলাম, আর আগামী শুক্রবার কোরআন এবং হাদিসের আলোকেই শয়তানের অস্ত্র কি, সে যে ধোঁকা দেয়, অস্ত্র আছে না, অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো নিয়ে আলোচনা করব। এরপরে এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, কিভাবে আমরা তার ধোঁকা থেকে বেঁচে থাকবো, সেগুলো আলোচনা হবে। এখন সংক্ষিপ্তভাবে একটু বলছি যে শয়তানের অস্ত্র হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আগামী সপ্তাহ বিস্তারিত হবে। একটা হচ্ছে ধর্মীয়, প্রথম অস্ত্র হচ্ছে কি ধর্মীয়, যেটা ধর্মের মোড়কে আসে। আরেকটা হচ্ছে পার্থিব, দুনিয়াবি, এটাও সমস্যা। আরেকটা হচ্ছে পার্থিব। প্রথম হচ্ছে ধর্মীয় ব্যক্তিদের উপর ভর করে মানুষকে ধোঁকা দিয়ে গোমরা করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে পার্থিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক, যে যুগে যুগে দিন তথা ধর্ম নষ্ট হয়েছে, ধর্মের ক্ষতি হয়েছে দুই শ্রেণীর মানুষের মাধ্যমে। কয় শ্রেণীর মাধ্যমে? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এবং তিনি অত্যন্ত কষ্ট পেয়ে কথাটা বলেছিলেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দাড়ি আছে, পাগড়ি আছে, আলেম উলামা হিসেবে পরিচিত এই শ্রেণীর এক শ্রেণী মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছেন। আরও অন্যান্য সাহাবীদেরকে, খলিফাদেরকে কষ্ট দিয়েছেন, বর্তমানে দেওয়া হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এরপর বলছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক,
যে দুই শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণীর মাধ্যমে যুগে যুগে দিন ধ্বংস হয় নাই, ধর্ম ধ্বংস হয় নাই। দুই শ্রেণীর মাধ্যমেই কেবল সেটা হয়েছে। এক শ্রেণী হচ্ছে ইল্লাল মুলুক, শাসক শ্রেণী, ও আহবার সুইন আহবারুয়া, আরেক শ্রেণী হচ্ছে যাজক শ্রেণী, আলেম শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে শাসক, যারা ক্ষমতার মধ্যে থাকে, সবাই না, এক শ্রেণীতে বলা হয়েছে। আর আরেক শ্রেণী হচ্ছে এক শ্রেণীর আলেম, যাদের উপর শয়তান ভর করে মানুষকে গোমরা করার চেষ্টা করে। মুসা কয়টা বাজে দেখো তো? 14। হ্যাঁ, তো দেখবেন ইদানিং একটা বিষয় দেখলাম ফেসবুকে, সে হচ্ছে বাউল মাওলানা। কি মাওলানা? বাউল মাওলানা, মানে গান টান গায়, বাউলদের মতো চিন্তা ভাবনা, একত্ববাদ ক্লিয়ার নাই, তাওহীদ ক্লিয়ার নাই, আবেগ দিয়ে মানুষকে গুমরা করার চেষ্টা করে। আমি এখন নাম নেব না, আর যদি নাম নেও তারপরেও কোনো ক্ষতি হবে না, কেননা যারা প্রকাশ্যে মানুষকে গুমরা করে তাদের ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইমানের দাবি। আল্লাহ তাআলা তো নাম নিয়ে আবুল আহাবের সমালোচনা করেছেন, সূরা আল-আহাবের মধ্যে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু মা কাসাব। এখানে আবুল আহাবের ধ্বংস কামনা করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যুগে যুগে যত আবুল আহাব আসবে সব আবুল আহাবের ধ্বংস অনিবার্য। তো এই বাউল মাওলানা খুবই প্রসিদ্ধ, সবাই চিনে, যুবক শ্রেণীর বড় অংশ তাকে ভালোবাসে, যত গান টান গায় বা বাউলের মতো আচরণ করে। হ্যাঁ, তো আবার মানুষের তো অনেক ভালো দিকও থাকতে পারে। এই বাউল মাওলানা যে একটা ভুল কথা বলল, অনেকে শুনে থাকতেও পারেন, না শুনলে আমার থেকে শুনবেন সে কি বলেছিল। এরপরে আমি বলবো, যারটা কোরআন হাদিস সম্মত মনে হবে তারটাই আপনারা গ্রহণ করবেন। সে বলল, দেখবেন আমাদের আলেম ওলামাদের কোনো বিপদ আপদ নাই, দেশ বিদেশে আমাদের আলেম ওলামাদের কোনো বিপদ আপদ, আমাদেরকে দেশ বিদেশে কোথাও গ্রেফতার করা হয় না, কোনো চিন্তার মধ্যে থাকতে হয় না, কোনো টার্গেটের মধ্যে থাকতে হয় না, গোয়েন্দা নজরদারি আমাদেরকে দেওয়া হয় না, গোয়েন্দা নজরদারিতে আমরা থাকি না, আমাদেরকে ফাঁসি দেওয়া হয় না, জেল জুলুম করা হয় না, কেননা আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আর অমুক অমুক মানুষ তারা ওলিদেরকে ভালোবাসে না, এই জন্য তাদের কপালে জেল জুলুম ফাঁসি অত্যাচার। দেশ বিদেশে অনেক আলেম ওলামারা নির্যাতনের শিকার হন। আমি বলবো না যারাই নির্যাতনের শিকার হন, যারাই ফাঁসির সম্মুখীন হন সবাই যে ভালো আমি সেটা বলবো। অনেকে সত্যিকার অর্থে অপরাধ করেই জেলে যান। আমাদের আবেগ কম, আমরা কোনো কথা শুধুমাত্র নিজের খায়েশাত থেকে বলি না, যার জন্য এখন পর্যন্ত সুন্দরভাবেই কিন্তু রয়ে গিয়েছে, এটা মনে রাখতে হবে। আমরা কোনো ব্যক্তিকেও প্রমোট করি না, কেউ বলতে পারবে না যে এই হুজুর ওনার আলোচনায় মনে হয়েছে যিনি অমুক ব্যক্তিকে প্রমোট করেন, অমুক প্রতিষ্ঠানকে প্রমোট করেন। কেননা আমাদের আবেগ হচ্ছে ইসলামের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো প্রতিষ্ঠানের প্রতি, কোনো আলাদা বলয়ের প্রতি বিন্দুমাত্র কোনো আবেগ অনুভূতি আমাদের কাজ করে না। কেননা তাওহীদের জ্ঞান কোনোভাবে পেয়ে গিয়েছিলাম, এই জ্ঞানটা পাওয়ার পরে, এই আবেগটা ঢোকার পরে সমস্ত আবেগ আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। সমস্ত বলয় কেন্দ্রিক চিন্তা, মাসলাক কেন্দ্রিক চিন্তা সব দূর হয়ে এখন অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেকে অপরাধ করেও কিন্তু যায়, সেটা আমি বলেছি। কিন্তু উনি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, নবীকে ভালোবাসলে, অলিকে ভালোবাসলে কোনো বিপদ আপদ হয় না, কথাটা কিন্তু কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লুহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে বললেন, তুমি আমাকে ভালোবাসার কথা বলছো, আমার প্রতি ইমানের কথা বলছো, আমাকে যদি তুমি সত্যই ভালোবেসে থাকো, দিন ইসলামের প্রতি যদি তুমি, দিন ইসলামকে যদি তুমি আঁকড়ে ধরো, তাহলে বন্যার পানির চাইতে বেশি বিপদ আপদ তোমাকে আঁকড়ে ধরে রাখবে। কেননা যত হকের উপর তুমি থাকবা, বিপদ আপদ তোমাকে তত বেশি স্পর্শ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সবচাইতে বেশি বিপদ আপদের মধ্যে কারা পড়েন, কষ্টের মধ্যে কারা পড়েন, নির্যাতনের সম্মুখীন কারা বেশি হন, অপবাদের সম্মুখীন কারা বেশি হন? সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি বালা আল আম্বিয়া, পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের মধ্যে পড়েন, নির্যাতনের মধ্যে পড়েন,
অপবাদের মধ্যে পড়েন, জেল জুলুমের শিকার হন নবীগণ। কারা? নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যার ইমান যত বেশি পরীক্ষার মধ্যে তত বেশি পড়ে। এরপরে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আলী ইয়াসির পরিবারকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখছিলেন কিন্তু পারছিলেন না তাদেরকে সাহায্য করতে। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সবরান আলী ইয়াসির, হে আলী ইয়াসিরের পরিবার, হে বেলাল তুমিও শোনো, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো। আমাকে ভালোবাসার কারণে, ইসলামের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করার কারণে আজকে তোমাদের এই অবস্থা। এই আকীদা নিয়ে যদি মরতে পারো, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। বলুন সুবহানাল্লাহ। কত নবী রাসূলদেরকে ইহুদিরা হত্যা করে ফেলেছে। এরপরে কোরআনের মধ্যে আছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমাদেরকে বলছেন যে তোমরা কি মনে করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের অবস্থা তোমাদের পূর্ববর্তীদের মতো হবে না। তারা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তোমরা সেই পরীক্ষার সম্মুখীন হবে না। মাসসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া জিলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তাদের প্রতি এত বিপদ আপদ এসেছিল, এত অপবাদ এসেছিল, এত কষ্ট তারা করেছিল, এত নির্যাতনের শিকার তারা হয়েছিল যে হাত্তা ইয়াকুলার রাসূল, স্বয়ং রসুল পর্যন্ত সহ্য করতে না পেরে, নির্যাতন সহ্য করতে না পেরে, হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু, এবং তার প্রতি যারা ঈমান এনেছিল সাহাবীরা পর্যন্ত বলেছিল মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ কখন আপনার সাহায্য আসবে, আর সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে ইমানদাররা পরীক্ষা দিচ্ছে। মুরসি জনগণের ভোটে পাশ করেও তারপরেও কত নির্যাতন করা হলো, তার অসংখ্য অগণিত নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হলো। তুমি যে বলছো তোমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করে না, তোমাদেরকে কেউ টার্গেট করে না, এই জন্য যে তোমরা বাতিলের সহযোগী, তাগুতের একনিষ্ঠ গোলাম। তাগুতেরা, কাফেররা, বেদিনরা, নাস্তিকরা ভালোভাবে বুঝেছে তোমাদের মতো মুসলিম থাকলে তাদের কোনো সমস্যা হবে, তোমাদের মতো মুসলিমই তারা চায়। এগুলো আছে রসম রেওয়াজ নির্ভর মুসলিম, বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক মুসলিম, বিভিন্ন খাবার দাবার খাওয়া কেন্দ্রিক মুসলিম। রসম রেওয়াজ নির্ভর মুসলিমদেরকে কাফের মুশরিকরা কখনোই হুমকি মনে করে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন, যারা সুন্নাত নামাজ পড়েন।